কোনো মানুষ সমান হয় না, আর কেউই জন্ম থেকে গুণী বা গুণহীন হয়ে জন্মায়ও না। আমরাই পারি নিজেদেরকে গুণী বা গুণহীন করে তুলতে। এটি সম্পূর্ণ আমাদের হাতেই রয়েছে। নিজেকে শ্রেষ্ঠ বানাবো নাকি নিজেকে গুণহীন বানাবো, এটি কিন্তু কেবলমাত্র আমরা নিজেরাই পারি। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দু 2026-এর চতুর্থ মাস মানে এপ্রিল মাস বৃষভ রাশি আপনাদের কেমন যাবে। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর স্বাস্থ্যের কথা, কারণ শরীর যদি ঠিক থাকে আমরা প্রত্যেকেই নিজেকে কিন্তু যথেষ্ট শক্তিশালী হিসাবেই মনে করি। তাই সবার আগে আমরা জানবো যে এপ্রিল মাসে আপনাদের শরীর কেমন থাকবে। দেখুন, আপনাদের ইমিউনিটি কিন্তু খুব যে স্ট্রং থাকবে তা নয়, বরং যখন ট্রাভেলিং করবেন, যখন কোনো ফাংশন অ্যাটেন্ড করবেন, তখন কিন্তু খাবার দাবার একেবারে বুঝে খান, না হলে ঠিক এটির কারণেই আপনার ভুলভাল খাবার দাবারের কারণেই সমস্যায় কিন্তু আপনারা বলবেন। স্টমাকের সমস্যা, পেটের সমস্যা, ডাইজেশনের সমস্যা, এই সমস্ত কিছু কিন্তু হবে। তার সাথে সর্দি, কাশি, অ্যালার্জি এসব হবে। যে কোনো জায়গা থেকে ইনফেকশন আপনাদের লেগে যেতে পারে, কারণ ইমিউনিটি একেবারে কিন্তু দুর্বল থাকবে। দেখুন, বিশেষ করে আপনাদের পেটের সমস্যা নিয়ে কিন্তু বিশেষ আপনারা ভুগবেন। 19শে এপ্রিলের আগে পর্যন্ত নিজেদেরকে কেয়ারে রাখার চেষ্টা করুন। 19শে এপ্রিলের পর থেকে কিন্তু সমস্যা যাই থাকুক না কেন, তখন কিন্তু অনেক বেশি আপনারা রিলিফ পাবেন, বা বলতে গেলে পুরোপুরি আপনারা কিন্তু ঠিক থাকবেন। দেখুন, বৃষভ রাশির যারা শিক্ষার্থী রয়েছেন, 11 এপ্রিল পরে পড়াশোনা আপনাদের কিন্তু বেশ ভালো হবে, একাগ্রতা ভালো থাকবে, এই সংক্রান্ত যে কোনো কিছু ভালো হবে। কিন্তু আপনাদের যদি কোনো সরকারি এক্সাম থেকে থাকে, সেই ক্ষেত্রেও বলবো 14 এপ্রিলের পরে সেটি কিন্তু আবার বেশি ভালো। দেখুন, আপনাদের সমস্যা হবে যখন কোনো সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত তো নিলেন, সিদ্ধান্ত অনুযায়ী এগোচ্ছেন, কিন্তু ঠিক সেই সময় আপনাদের মনে কিন্তু দোলাচল চলবে। আদতেও এটি কি ঠিক করছেন? ঠিক এইটিকে ভাবতে গিয়ে যেই স্পিডে আপনাদের এগোনোর কথা ছিল, সেইভাবে কিন্তু আপনারা সেই একাগ্রতায় কিন্তু আপনারা এগোতে পারবেন না। এটি হবে বড় সমস্যা। তাই সিদ্ধান্ত নিন, একটু বুঝে শুনে নিন, এবং সিদ্ধান্ত অনুযায়ী আপনারা ঠিকভাবে এগোনোর চেষ্টা করুন। তাহলে কিন্তু কোনো খারাপ কিছু হবে না। আর 11 এপ্রিলের পর থেকে সমস্যা যতই থাকুক না কেন, সমস্যার সমাধান কিন্তু ঠিক তখন ঠিক হয়ে যাবে আপনার। যারা বৃষভ রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন 11 এপ্রিলের আগে পর্যন্ত আপনারা যতটা পারবেন নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, কারণ আপনাদের সামনের মানুষটি রয়েছে, সে ছোটখাটো বিষয়ে কিন্তু রাগ দেখাবে, ছোটখাটো বিষয়ে সে জেদ করবে, ছোটখাটো বিষয়ে সে কিন্তু আপনার সাথে বারবার তর্কে নামবে। 11 এপ্রিল পর্যন্ত এই সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে চলতেই থাকবে, কিন্তু 11 এপ্রিলের পরে দেখবেন সমস্যা কিন্তু বাড়াবাড়ি কিছু হবে না। তার জন্য আপনাদেরকে আগে সমস্ত কিছুকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে, সেটি নিজের দায়িত্বে আপনাদেরকে রাখতে হবে। সামনের ব্যক্তিটি আপনার সাথে তর্ক করছে এবং আপনিও তার সাথে তর্কে ইনভলভ হলেন, তাহলে তো সমস্যা কমবে না, সেই সমস্যা কিন্তু বাড়বে। তাই 11 এপ্রিল পর্যন্ত অবশ্যই সতর্ক থাকুন, নিজে থেকে সমস্ত কিছুকে স্বাভাবিক রাখবার চেষ্টা করুন। সম্পর্ক তাহলে কিন্তু কোনো অসুবিধায় পড়বে না, সম্পর্ক আপনাদের ঠিক এক গতিতে কিন্তু এগোতে থাকবে। যারা বৃষভ রাশি বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনাদের বৈবাহিক সম্পর্ক কিন্তু এমনিতে ভালো চলছে, তবে আপনার লাইফ পার্টনার যে রয়েছে সে কিন্তু আপনাকে লাভ দেবে, আবার তার লাইফেও কিছু লাভের কিন্তু ঘটনা ঘটবে। তবে খেয়াল রাখবেন, আপনারা যখন কোনো বড়সড় প্ল্যানিং করবেন, ঠিক তখনই এসে সমস্যা হবে। তখন আপনাদের ওই ঠিক প্ল্যানিং এর জায়গায় গিয়ে তর্কাতর্কি লাগবে। আপনি একরকম মত দিচ্ছেন, সে আরেক রকম মত দিচ্ছে, ঠিক এখানেই গিয়ে গন্ডগোলটি লাগবে। কিন্তু এবং 19শে এপ্রিলের পরে সমস্যা কিন্তু অনেক কমে যাবে। তখন আপনারা কিন্তু যা ডিসিশনে আসবেন সেটি কিন্তু একেবারে দুজনের ক্ষেত্রেই সমান এবং কারেক্ট ডিসিশন হবে। তাই 19শে এপ্রিলের আগে আগে আপনারা সমস্ত কিছুকে একটু ব্যালেন্সে রাখবার চেষ্টা করুন। আর যখন ট্রাভেলিং করবেন, 19শে এপ্রিলের আগে যখন ট্রাভেলিং করবেন, দেখুন তর্কে না গিয়ে বরঞ্চ বোঝবার চেষ্টা করুন। যদি না হয় তাহলে 19শে এপ্রিলের পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে কোনো ডিসিশনে আসুন।
ভালো থাকবেন। দেখুন, আপনাদের বৈবাহিক জীবন এমনিতে ভালো, আর আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে কিন্তু সবচেয়ে বেশি সাপোর্ট আপনাকেই করবে। বৃষ রাশির ব্যক্তি আপনাদের ভাগ্য কিন্তু সাপোর্ট করছে, এবং ভাগ্য এই মাসে সাপোর্ট করবে যথেষ্টই। দেখুন, এমনিতে তো আপনাদের শনির কোনো ঢাইয়াও চলছে না, 7.5-ও চলছে না, তাই ভাগ্য আপনাদের কিন্তু বেশ ভালো থাকবে। আর বিশেষ করে 19 এপ্রিলের পরে তো আরো বেশি আপনাদের ভাগ্য সাপোর্ট করবে। তাই আপনারা পারলে 19 এপ্রিলের পরে কোনো কিছু প্ল্যান করুন। 19 এপ্রিলের পরে আপনারা যদি কোথাও যাওয়া হয় যান, বা আপনারা কোনো বড় মিটিং রাখতে চান, বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান রাখতে চান, সমস্ত কিছু 19 এপ্রিলের পরে করুন। কোনো অসুবিধা, কোনো বাধা কিন্তু আপনাদের আসবে না, উল্টো ভাগ্য আপনাদের প্রচন্ড কিন্তু সাপোর্ট করবে। যারা হসপিটালের সাথে যুক্ত হয়ে কাজ করছেন, যারা কোনো ল্যাবে কাজ করছেন, যারা কম্পিউটার নিয়ে, যারা ফার্মিং নিয়ে কাজ করছেন, আপনাদের কিন্তু বেশ কাজ ভালো হতে দেখা যাচ্ছে। দেখুন, আপনারা যথেষ্ট বুদ্ধিমান থাকবেন। তাই পলিটিক্সে যদি যেতে চান, যারা পাবলিক ডিলিং করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সময়টি ভালো। আপনাদের উচিত এ সময় অতিরিক্ত হার্ড ওয়ার্ক করার কোনো দরকার নেই, আপনারা স্মার্ট ওয়ার্কে যান। যারা যত বেশি স্মার্ট ওয়ার্কের সাথে যুক্ত থাকবেন তত বেশি আপনারা কিন্তু উন্নতি করবেন। দেখুন, বিগত 4 থেকে 5 মাসের মধ্যে হয় আপনাদের কাজে কিন্তু পরিবর্তন চলে এসেছে, মানে আপনারা কর্মে কিছু পরিবর্তন করে নিয়েছেন অলরেডি। যদি করে থাকেন ভালোই চলছে কাজ, আর যদি না হয়ে থাকে চিন্তা নেই, হয় এই মাস বা এই বছরের মধ্যে যখন তখন কর্মে আপনাদের কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এবং সেটি আপনাদের জন্য কিন্তু হিতকর হবে। কাজ নিয়ে বৃষভ রাশি আপনাদের কিন্তু কোনো অসুবিধা দেখা যাচ্ছে না, কেবলমাত্র ব্রেনটিকে আপনাদের ঠান্ডা রাখতে হবে। আর কোনো পলিটিক্সে আপনারা নিজে থেকে কিন্তু যোগদান করতে যাবেন না, মানে অফিস পলিটিক্স হচ্ছে সেখানে আপনি গিয়ে ভূমিকা নিচ্ছেন, এরকম কোনো কাজের সাথে যুক্ত হবেন না। যারা ব্যবসায়ী রয়েছেন, আপনাদের দেখা যাচ্ছে ব্যবসা কিন্তু খুব ভালো চলবে, ডেইলি ইনকাম খুব ভালো হবে। বুদ্ধিমত্তার সাথে আপনারা ব্যবসা করবেন, বুদ্ধিমত্তার সাথে আপনারা কিন্তু ক্লায়েন্টের সাথে ডিল করবেন, বড় বড় ডিল এই এপ্রিল মাসে আপনাদের হবে। ব্যবসার অবস্থান ভালো, আর্থিক অবস্থান কিন্তু আপনাদের হাতে খুব ভালো দেখা যাচ্ছে। দেখুন, বৃষভ রাশি ব্যক্তি 2026-এর এপ্রিল মাস আপনাদের জন্য সমস্তভাবে কিন্তু পজিটিভ আসছে। আর অবশ্যই উপায় আপনারা করুন, উপায় করলে আপনাদের কোনো নেগেটিভ তো নয়, বরঞ্চ পজিটিভিটি আরো বেশি জীবনে কিন্তু বেড়ে যাবে। অবশ্যই প্রত্যেকটি বৃষভ রাশি ব্যক্তি আপনারা মা লক্ষ্মীর আরাধনা করুন, নিজের মনের মতন করে আপনারা আরাধনা করুন। আর অবশ্যই হনুমান চালিসা ডেইলি আপনারা একবার করে অন্তত পাঠ করুন। নমস্কার।